হ্যালো স্টুডেন্টস, আশা করবো তোমরা প্রত্যেকে খুবই ভালো আছো। আমি আবারও চলে এসেছি তোমাদের জন্য আরো একটি গুরুত্বপূর্ণ সাজেশনস ভিডিও নিয়ে। তোমাদেরকে আমি যেমনটি বলেছিলাম, খুব শীঘ্রই তোমাদের জন্য লাইফ সায়েন্সের উপর আমরা পার্থক্যের সাজেশনস নিয়ে আসব, যেখানে তোমরা টেস্ট এবং ফাইনাল একদম 100% তোমাদের যাতে কভার হয়ে যায় এরকম ভাবে সাজেশনস আমি কিন্তু রেডি করছি। অলরেডি আমরা ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের ওপর বেশ কয়েকটি সাজেশনস তোমাদেরকে কিন্তু দেখো, তোমাদের একদমই সায়েন্টিফিক ওয়েতে আমি তোমাদের জন্য সাজেশনস প্রত্যেকবারই রেডি করি। এখনো আমি তোমাদেরকে যে পার্থক্য সাজেশন দিচ্ছি এগুলো কিন্তু একদমই সায়েন্টিফিক ওয়েতে সাজেশনস। আমি তোমাদেরকে শুধুমাত্র মন গড়া পার্থক্য নয়, তোমরা দেখতে পাবে এই মুহূর্তে আমি একদম 2017 থেকে 2025 সাল পর্যন্ত নতুন যে সিলেবাস আমাদের, তার উপর কোন কোন সালে কোন কোন পার্থক্য কতগুলো করে এসেছে প্রত্যেকটা পার্থক্য আমি তোমাদেরকে দেখিয়েছি। এবং আরো যে রেফারেন্স বই এখনো পর্যন্ত আছে সেই সকল রেফারেন্স বইয়েও তোমাদের যে পার্থক্যগুলি বারংবার এসেছে এবং তোমাদেরকে আপকামিং পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যেগুলো, সেই সাজেশনস কিন্তু আমি তোমাদের জন্য তুলে ধরেছি। তোমরা প্রত্যেকে একবার আমাদের পার্থক্যের সাজেশনসটা দেখে নাও। দেখো, আমি তোমাদের জন্য মাত্র 8টি সাজেশনস কিন্তু আমি রেডি করেছি, তোমরা একবার দেখে নাও। দেখো, আমি তোমাদের সাজেশনস এবং কোনগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবারের মাধ্যমিক এবং টেস্ট পরীক্ষার জন্য সেগুলো কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো। আগে তোমাদের মাধ্যমিকে কোন কোনগুলো এসেছিল কোন কোন সালে সেগুলো একবার দেখে নাও। তো প্রথমে 2017 সালে ট্রপিক চলন এবং ন্যাস্টিক চলনের পার্থক্য, ডিএনএ আরএনএ এর পার্থক্য, ইউক্রোমাটি ও এবং হেটেরোক্রোমাটি এর পার্থক্য, এই তিনটে পার্থক্য কিন্তু 2017 সালে এসেছিল। 2018 সালে দেখো একটি মাত্র পার্থক্য, অটোজোম এবং সেক্স ক্রোমোজোমের পার্থক্য এসেছিল। 2019 সালে যৌন ও অযৌন জননের পার্থক্য, হরমোন এবং স্নায়ুর পার্থক্য, প্রাণীর মাইটোসিস ও মিওসিসের পার্থক্য, এই দুটি 2020 সালে এসেছিল। 2021 এবং 2022 সালে তোমরা প্রত্যেকেই জানো যে 2021 সালে লাইফ সায়েন্সের এক্সাম হয়নি এবং 2022 সালে ডিউসিং সিলেবাসের উপর কিন্তু এক্সাম হয়েছিল। সেই জন্য ওই দুটো সাল বাদ দিয়ে আমরা আবার 2023 সালে আসি। তো 2023 সালে যৌন এবং অযৌন জননের পার্থক্য কিন্তু আবারও এসেছিল 2023-এ। 2024 এবং 2025 সালে কিন্তু সেরকম ভাবে কোনো রকম পার্থক্য কিন্তু আসেনি। তাহলে এইটুকুটা তোমাদের কিন্তু 2017 থেকে 2025 যতগুলো পর্যন্ত মাধ্যমিক হয়েছে তার উপর কিন্তু পার্থক্যের উপর অ্যানালাইসিস করে পাওয়া গেল। এর উপর আমি কিন্তু তোমাদেরকে আরো রেফারেন্স বই থেকে খুঁজে যেগুলি ইম্পর্টেন্ট সেই পার্থক্যগুলোতে তোমাদের কিন্তু আমি এখনই বলে দিচ্ছি, যেগুলি পরীক্ষায় কিন্তু আসার সম্ভাবনা সব থেকে বেশি। তাই তোমরা দেখতে পাচ্ছ শুধুমাত্র মন গড়া প্রশ্ন নয়, কিরকম ভাবে আমি তোমাদেরকে সায়েন্টিফিক ওয়েতে সাজেশনস গুলো দিচ্ছি। প্রত্যেকটি কোশ্চেন অ্যানালাইসিস করার পর তোমাদেরকে আমি সাজেশনস দিই, যাতে তোমরা কিন্তু খুব সহজেই 100% যাতে কমন পেতে পারো। তোমাদেরকে কিন্তু কোনো রকম পরিশ্রম করা কোনো রকম প্রয়োজন পড়বে না যে নতুন করে কোন কোশ্চেন গুলো পড়তে হবে, কোনগুলোকে বাদ দেবো। সমস্ত রকম সাজেশনস আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যেগুলিকে বলছি এই প্রশ্নগুলি এই সাজেশনস গুলি মন দিয়ে পড়ো। দেখো, তোমাদের রেজাল্ট, তোমাদের ফলাফল খুব সুন্দর, খুবই ভালো হবে। তোমরা এখন থেকে নিজেদের প্রিপারেশন কিন্তু শুরু করে দাও। এবার তোমাদের বলি এবছরের জন্য টেস্ট এবং ফাইনালের জন্য কোনগুলি ইম্পর্টেন্ট। দেখো, যারা এই 8টি পার্থক্য সুন্দরভাবে করবেন তাদেরকে তো এটুকু আমি সম্ভাবনা বলতে পারি যে যদি কোনো রকম পার্থক্য আসার সম্ভাবনা থাকে বা যদি এবছর কোনো রকম মাধ্যমিক আসে পার্থক্য, তাহলে কিন্তু এই কটার ভেতরেই কিন্তু পার্থক্য আসবে, এটুকু নিশ্চিত তোমরা ধরে নাও। যেহেতু 2024 এবং 2025 সালে কোনো রকম পার্থক্য আসেনি, তাই এটুকু তুমি নিশ্চিত রূপে ধরে যাও যে এই বছর কিন্তু তোমাদের 1 থেকে 2টো পার্থক্য কিন্তু আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল। তোমরা এই পার্থক্যগুলির মধ্যে সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ট্রপিক এবং ন্যাস্টিক চলনের পার্থক্য, ডিএনএ আরএনএ এর পার্থক্য, হরমোন স্নায়ুর পার্থক্য, প্রাণীদের মাইটোসিস এবং মিওসিসের পার্থক্য। এই 4টি পার্থক্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই 4টি পার্থক্য বারবার আমি যতগুলি রেফারেন্স বই কিন্তু কভার করেছি, প্রত্যেকটি শুধুমাত্র 1টি বা 2টো রেফারেন্স বই ঘেটে নয়, আমি সালের প্রশ্ন তার সহকারে কমপক্ষে 5 থেকে 6টি রেফারেন্স বই এবং বিগত বছরের সমস্ত টেস্ট পেপারগুলি কিন্তু ঘাটার পর কিন্তু তোমাদেরকে আমি সায়েন্টিফিক ওয়েতে সাজেশনস দিচ্ছি।
সেজন্য আমি একটুকু নিশ্চিত রূপে বলতে পারি, যারা 100% কোন রকম রিস্ক নিতে চাও না যে কোন পার্থক্যগুলি পড়ে গেলে 100% আমি কমন পাবোই, তাদেরকে বলবো এই 8টি পার্থক্য তোমরা করে রেখো। যদি পার্থক্য এবছর পরীক্ষাতে আসে তাহলে কিন্তু এই 8টির ভিতরে আসবে, এটুকু তোমরা 100% নিশ্চিত বলতে পারি। তবুও যাদের এই 8টি কিন্তু তৈরি করতে পারবে না তাদেরকে বলবো এই 4টে পার্থক্য, ট্রপিক এবং ন্যাস্টিক চলন, ডিএনএ আরএনএ, হরমোন স্নায়ু এবং মাইটোসিস মিওসিস, এই 4টি পার্থক্য কিন্তু অতি অবশ্যই না করলে নয়, তাহলে কিন্তু আসার সম্ভাবনা কিন্তু তোমাদের অত্যন্ত প্রবল, এটুকু আমি কিন্তু বলতে পারি। তোমাদের পার্থক্য সাজেশনস আমরা এখনই কমপ্লিট করলাম। আমরা চেকার বোর্ডের উপর সাজেশনস তোমাদের অলরেডি কিন্তু দেওয়া আছে, তোমরা চেকার বোর্ডের সাজেশনসও দেখে নিও। এরকম ভাবে কোন কোন বিগত বছরের কোশ্চেন গুলো এসেছিল তার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা সাজেশন সাইন্টিফিক বইতে রেডি করেছি। সেরকম চেকার বোর্ড তোমরা কিন্তু অন্য কোথাও পাবে না, এটুকু আমি নিশ্চিত বলতে পারি। যে সাইন্টিফিক বইতে শুধুমাত্র চ্যানেল ভিউ বাড়ানোর জন্য কিন্তু মন করা কোনো প্রশ্ন আমি দিচ্ছি না। তোমরা দেখবে যাতে তোমাদের যে কজন তোমরা পার্থক্যগুলি দেখবে, সাজেশন গুলি আমার দেখবে, তাদের যেন সম্পূর্ণরূপে কিন্তু কাজে আসতে পারে জিনিসগুলো, সেরকম ভাবে কিন্তু তোমাদেরকে আমি সাজেশন প্রোভাইড করি। তাই নিশ্চিত রূপে তোমরা এই পার্থক্যগুলো আমার দেওয়া সাজেশন গুলো করে যাও, 100% কমন পাবে, এটুকু নিশ্চিত। তোমাদেরকে পরবর্তী ভিডিওতে আমি আবারও এরকম ভাবে পার্থক্যের ওপর বা কোনো চ্যাপ্টারের ওপর সাজেশন আমরা নিয়ে আসছি। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এরকম আরো দুর্দান্ত সাজেশনস গুলি পাওয়ার জন্য। ট্রিক্স, সাজেশন সমস্ত কিছু তোমাদের দিয়ে দিলাম। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে।